ইরানের সঙ্গে একটি বাস্তব ও কার্যকর চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির আশেপাশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অবস্থান করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, অতিরিক্ত গোলাবারুদ, উন্নত অস্ত্রশস্ত্র এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সহ মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সেনার সদস্যরা ইরান ঘিরে কৌশলগত অবস্থানে থাকবে। তার ভাষায়, একটি প্রকৃত চুক্তি সম্পূর্ণ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই মোতায়েন অব্যাহত থাকবে। তিনি আরও সতর্ক করে বলেন, চলমান সমঝোতা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম হলেও যদি তা ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র আরও বড় শক্তিশালী সামরিক অভিযানে ফিরে যেতে প্রস্তুত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মার্কিন বাহিনী বর্তমানে বিশ্রামে থাকলেও পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এই মন্তব্য এসেছে। তবে ইতোমধ্যে এই যুদ্ধবিরতি অনেকটাই নড়বড়ে হয়ে উঠেছে। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা এবং ইরান সম্পর্কিত কিছু ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিলেও পরে আবার তা নিয়ন্ত্রণে নেয়। একই সাথে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। যদিও ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ভবিষ্যৎ যে কোনো চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।